আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বিডি মেঘনা নিউজ 24 সংবাদে, সাথে রয়েছে আমি সানজিদ আক্তার স্মৃতি। ওমর ফারুক হত্যার বিচার ও আসামিদের গ্রেফতারের দাবিতে হাইমচরে মানববন্ধন। বিডি মেঘনা নিউজ 24। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চাঁদপুরের হাইমচর উপজেলার 2 নং আলগি দুর্গাপুর উত্তর ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্রামের মৃদাবাড়িতে এজমালি পুকুরের ঘাটলা নির্মাণকে কেন্দ্র করে সংগঠিত সংঘর্ষে নিহত ওমর ফারুক হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নিহতের স্বজন, স্থানীয় জনসাধারণ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হাইমচর থানা ও উপজেলা পরিষদ চত্বরে কর্মসূচির আয়োজন করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা এবং বিচারিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারি, সাংগঠনিক সম্পাদক খোরশেদ কোতোয়াল, 3 নং দক্ষিণ আলগি ইউনিয়ন জামায়াত ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমান সহ বিভিন্ন দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। প্রথমত হইল আমরা এরকম ন্যাক্কারজনক একটি লোমহর্ষক নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং শোকাহত পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা ও শ্রদ্ধা জানাই। আসলে বিষয়টি দলীয় না, বিষয়টি হলো আমাদের প্রত্যেকের মানবিক বিষয়। আমরা দলীয়ভাবে বিবেচনা করলে আমরা পুরোপুরি এই হত্যাকাণ্ডের সাথে যারা সংশ্লিষ্ট তাদের বিরুদ্ধে যথাযথ এবং সময়োপযুক্তি সময় মতো আইনগত ব্যবস্থা গ্রহণের পক্ষে। আমি নিজে ব্যক্তিগতভাবে এই হত্যাকাণ্ডের পর একাধিকবার থানায় উপস্থিত হয়েছি, তদারকি করছি, দ্রুতগতিতে মামলা নেয়ার ব্যাপারে সহযোগিতা করছি। ওমর ফারুকের বাবা এখানে আছে, উনিও ছিল। আমরা দ্রুত গ্রেপ্তারেরও পুলিশকে আমরা অনুরোধ করছি। ইতিমধ্যেই বেশ কিছু গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসলে প্রকৃত অপরাধী এখনও ধরাছোঁয়ার বাহিরে রয়ে গেছে। অবশ্যই অনতিবিলম্বে সে গ্রেপ্তার হবে বলে বিশ্বাস করি। ওসি সাহেব আমার সাথে যা বলছিল যে তথ্য প্রযুক্তি ব্যবহার করে তারা খুব তাড়াতাড়ি তাকে গ্রেপ্তার করতে সক্ষম হবে। দেশবাসীর প্রতিও আমাদের আহ্বান এবং প্রশাসকের প্রতিও আমাদের আহ্বান। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, গত 2 দিন আগে ওমর ফারুক নামে যে কিশোরকে জমি সংক্রান্ত হোক এবং ঘাটলা সংক্রান্ত হোক, নানার বাড়িতে যে ঘটনার মূল কেন্দ্রবিন্দুকে কেন্দ্র করে এই কিশোরকে হত্যা করা হয়েছে। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, ওমরের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, আমরা সবাই আইনকে শ্রদ্ধা করি, সম্মান করি। আমরা আইন হাতে তুলে নিতে চাই না। ইতিমধ্যে আপনারা সবাই অবগত হয়েছেন, মূল যারা আসামি, 1 নম্বর আসামি, 2 নম্বর আসামি হাবিব, কুদ্দুস সহ তারা পলায়ন করে রয়েছে, কিন্তু বৃদ্ধ কয়েকজন মহিলাকে ইতিমধ্যে প্রশাসন গ্রেপ্তার করেছে, এই জন্য ধন্যবাদ। কিন্তু আমরা আজকে এই বিক্ষোভ মিছিল থেকে, মানববন্ধন থেকে জোর দাবি জানাচ্ছি, যারা মূল হোতা, মূল আসামি, তাদেরকে অনত বিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। আমার ছেলে তার নানার বাড়িতে বেড়াইতে যায়, তার নানার সাথে দেখা করে ওখান থেকে সে ঢাকা চলে যাবে। ঢাকা সে একটা কোম্পানিতে জব করে, সেখানে যাওয়ার পরে তার নানা নানির সাথে পাশের শ্রমিকের সাথে সৃষ্টি হয় এবং তার নানার সাথে খারাপ আচরণ করে। আর সে ধরে বসে থেকে ওটা দেখার পরে সে আগে যে বলে ওরা মুরব্বীর সাথে তখন বিতর্ক না করে পয়সা সমঝোতা করে, কিন্তু তারা তার নানাকে ধাক্কা দিয়ে ফেলে আমার ছেলেকে টেনে নিয়ে তারা মারধর করে এবং নৃশংসভাবে আমার ভাই কবরে খুনি কেন বাইরে, খুনি কেন বাইরে, আমার ভাই কবরে বিচার চাই, কবরে খুনি কেন বাইরে। গ্রেপ্তার করলো, এখনো মূল আসামিরা পলাতক আছে। আমি প্রশাসনের কে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনাদেরকে কালকা জানাজার টাইমে আমরা বলছিলাম 48 ঘন্টার ভিতরে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতা নিয়ে আসার জন্য। আপনারা এখনও সেই কাজটি করতে পারেন না, এটা আপনাদের ব্যর্থতা। আমি মনে করি আপনারা চাইলেই 1 ঘন্টার ভিতরে এই আসামিদেরকে আপনাদের
আওতায় নিয়ে আসতে পারবেন। ওমর হত্যার ফাঁসি চাই, ফাঁসি চাই। BD Mehna News 24